আল্লাহ পাকের 10টি নামের 10 রকম ফজিলতের 4 নাম্বার পর্ব চলছে আজ। গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারবেন আল্লাহ পাকের ছোট্ট ছোট্ট নামের তাসবিহ জপে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিগত পর্বগুলোতে আমরা 10টি করে 30টি নামের ফজিলত অর্থাৎ 3 পর্বে 30টি নামের ফজিলত আমরা জানিয়েছি। আজকে হচ্ছে রোহানি চিকিৎসার 4 নাম্বার পর্ব, আর এই পর্বে আমরা আল্লাহ পাকের আরো 10টি নামের 10 রকম ফজিলত জানতে পারবো, যার মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান নিতে পারবো ইনশাআল্লাহ। 31 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি হঠাৎ করে কোনো বিপদে পড়ে যাবে তখন সে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ পাকের এই নামটি 41 বার পাঠ করবে ইনশাআল্লাহুল কারীম। সাথে সাথেই সেই বিপদ থেকে সে উদ্ধার হতে পারবে। মানে ধরেন সাময়িক সময়ের জন্য হুট করে সে বিপদে পড়ে গেছে, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 41 বার আল্লাহ পাকের এই নামটি পড়ুন ইনশাআল্লাহুল কারীম। সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামের বরকতে উদ্ধার করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেই তাসবিহটি হচ্ছে ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু। এই তাসবিহটি যদি আপনি 41 বার পাঠ করেন, তাৎক্ষণিক সাথে সাথেই সেই বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। 32 নাম্বার হচ্ছে, আল্লাহ পাকের যে বান্দা বান্দিনী প্রতিদিন এই তাসবিহটি 20 বার পাঠ করবে, সে সব সময় আল্লাহ পাকের রহমতের ছায়াতলে থাকবে। মানে সে যতক্ষণ পাক পবিত্র থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের রহমতের ছায়াতলে থাকবে। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু। এই তাসবিহটি যদি দৈনিক 20 বার পড়ে ইনশাআল্লাহুল কারীম সব সময় সে আল্লাহ পাকের রহমতের ছায়াতলে থাকবে। সুবহানাল্লাহ। 34 নাম্বার হচ্ছে, যে পুরুষের স্ত্রীরা তাকে ভালোবাসে না, যাদের ওয়াইফ তাদেরকে ভালোবাসে না এবং ওয়াইফ অন্য কারোর সাথে পরকিয়া করে অথবা স্বামী রেখে অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, স্বামীর প্রতি আকর্ষণ কম, স্বামীর প্রতি সম্মান কম, স্বামীর প্রতি মহব্বত কম, ভালোবাসা কম, ওই সকল স্বামীরা এই আমলটি করার চেষ্টা করবেন প্রতিদিন ইনশাআল্লাহ। আল্লাহর যে বান্দা প্রতিদিন এই তাসবিহটি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহর বরকতে তার স্ত্রীর মনে তার প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা, সম্মান তৈরি করে দেবেন। সেই তাসবিহটি হচ্ছে ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু। এই তাসবিহটি আপনি প্রত্যেক দিন 100 বার পড়বেন ইনশাআল্লাহুল কারীম। আপনার স্ত্রী যদি পরকিয়াও করে থাকে, অন্য কাউকে ভালোবাসে থাকে, বা আপনার প্রতি মনোযোগ না থাকে, আপনার প্রতি ভালোবাসা মহব্বত না থাকে, সে যে কোনো জায়গায় থাকুক না কেন আপনার প্রতি তার ভালোবাসা থাকবেই। আপনি যদি প্রবাসেও থাকেন এই আমলটি যদি করেন, এরপরেও আপনার স্ত্রী পৃথিবীর পূর্ব থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত যদি দুইখানে থাকেন, এরপরেও আপনার স্ত্রী, আপনি আল্লাহ পাকের এই নামে তাসবিহ পড়ার কারণে আপনার স্ত্রী কখনোই আপনার কাছ থেকে দূরে যাবে না। আপনার প্রতি মহব্বত তার অন্তর থেকে কখনোই কমবে না, তার অন্তর থেকে কখনোই মুছে যাবে না। সবসময় পুরুষরা, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সেই তাসবিহটি হচ্ছে ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু। প্রতিদিন 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। আপনাদের ওয়াইফ, আপনাদের স্ত্রী আপনাদেরকে অনেক ভালোবাসবে। 35 নম্বরটি স্বামী স্ত্রী উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে, কোনো স্ত্রী যদি তার স্বামীর প্রতি অসন্তুষ্টি থাকে অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্টি থাকে, উভয়েই আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন। যদি আপনার ওয়াইফ আপনার প্রতি অসন্তুষ্টি থাকে তাহলে স্বামীরা আমল করবেন, আর যদি স্বামীরা স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে স্ত্রীরা এই আমলটি করবেন। প্রতিদিন ঘুমানোর আগে, প্রতিদিন করতে হবে না, যতদিন পর্যন্ত আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট না হবে, আপনার প্রতি রাজি খুশি না হবে, ততদিন পর্যন্ত আমল করলেই হবে ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুমানোর আগে বিছানায় বসেই, মানে শোয়ার আগে বিছানায় বসেই এই তাসবিহটি মাত্র 20 বার পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। উভয়ের মনে, উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা, সম্মান, সন্তুষ্টি তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া মানিউ, ইয়া মুতি, ইয়া মানিউ, ইয়া মুতি, ইয়া মানিউ, ইয়া মুতি, ইয়া মানিউ, ইয়া মুতি। এই তাসবিহটি মাত্র 20 বার পাঠ করবেন। কখন পাঠ করবেন? যখন আপনি বিছানায় যাবেন, স্বামীর সাথে শুবেন, শোয়ার আগে বিছানায় বসে এটি পড়বেন। আর যদি স্বামীরা পড়তে চান স্ত্রীর মন রক্ষা করার জন্য, স্ত্রীকে রাজি খুশি করানোর জন্য, তাহলে স্বামীরা
খাটে বসে, বিছানায় বসে শোয়ার আগে এই তাসবিহটি পড়ে তারপর স্ত্রীর সাথে শোবেন। ইনশাআল্লাহুল কারীম দেখবেন স্বামী কিংবা স্ত্রী উভয়ের মধ্যে মহব্বত হবে, ভালোবাসা হবে, সন্তুষ্টি হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অসন্তুষ্টি দূরীভূত হয়ে যাবে। 37 নম্বরটি হচ্ছে, যদি আপনার কোনো বাড়ি ঘরের অথবা বাড়ির কোনো বাউন্ডারির দেয়ালে আপনি আল্লাহ পাকের এই নামটি লিখে রাখতে পারেন, ইনশাআল্লাহুল কারীম আপনার বাড়ি, আপনার ঘর, আপনার জায়গা জমি সব কিছু আল্লাহ পাকের জিম্মায় থাকবে, নিরাপদে থাকবে। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া যাহিরু, ইয়া যাহিরু, ইয়া যাহিরু। আল্লাহ পাকের এই নামটি যদি দেয়ালে লিখে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ির, আপনার ঘরের জিম্মায় থাকবে স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে হেফাজত করে রাখবেন ইনশাআল্লাহ। 35 নম্বর হচ্ছে, আল্লাহ পাকের কোনো বান্দা যদি কোনো অত্যাচারিত ব্যক্তিকে, অর্থাৎ কোনো মজলুম ব্যক্তিকে, সে অনেক অসহায়, তাকে সবাই অত্যাচার করে, তার উপর জুলুম করে, ওই রকম ব্যক্তিকে যদি আপনি অত্যাচারীর হাত থেকে বাঁচাতে চান, এটা আপনি আদালতে হোক কিংবা দুনিয়ার কোনো বিচার বৈঠকে হোক অথবা কোনো চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে হোক, আপনি যদি বাঁচাতে চান, তাহলে আপনি এই তাসবিহটি 10 বার পাঠ করে সেই অত্যাচারী ব্যক্তির সাথে কথা বলবেন। অত্যাচারিত অর্থাৎ যে অসহায় মজলুম ব্যক্তির হয়ে, অত্যাচারিত ব্যক্তির হয়ে অত্যাচারীর কাছে সুপারিশ করবেন ইনশাআল্লাহুল কারীম। সেই অত্যাচারী ব্যক্তি হোক, সেই জুলুমকারী ব্যক্তি হোক, সেই চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আদালতের যে জজ পর্যন্ত তার সুপারিশ গ্রহণ করবে। শুধু আপনি এই তাসবিহটি 10 বার পাঠ করে তার সাথে কথা বলবেন এবং অত্যাচারিত ব্যক্তির হয়ে সুপারিশ করবেন ইনশাআল্লাহুল কারীম। আপনার সুপারিশ কবুল করা হবে আল্লাহ পাকের এই নামটি 10 বার পাঠ করার কারণে। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া রাউফু, ইয়া রাউফু, ইয়া রাউফু। 38 নম্বর হচ্ছে, শরীরের যে কোনো জায়গায়, জোড়ায় জোড়ায়, হাঁটুতে, কোনুতে, মাথায়, কোমরে, যে কোনো অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা হোক, উঠতে বসতে, হাঁটতে চলাফেরা করতে, যে কোনো জায়গায় ব্যথা হোক, আপনি উঠা বসা চলাফেরা করার ক্ষেত্রে এই তাসবিহটি পাঠ করুন ইনশাআল্লাহুল কারীম। আপনার হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, চলাফেরা করার ক্ষেত্রে ব্যথা এবং বসার ক্ষেত্রে কোমর ব্যথা, সকল ব্যথা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। যেমন ধরেন আপনি উঠা থেকে বসবেন, এমত অবস্থায় আপনার হাঁটু অথবা আপনার কোমরে ব্যথা করে, আপনি ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু পড়তে পড়তে বসে পড়ুন। অথবা আপনি উঠবেন, আপনার কোমর ব্যথা হচ্ছে, আপনি উঠার সময় ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু পড়তে পড়তে উঠুন। আপনি হাঁটছেন, ব্যথা হচ্ছে, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু পড়ুন ইনশাআল্লাহুল কারীম, ব্যথা দূরীভূত হয়ে যাবে। 39 নম্বর হচ্ছে, শরীরের যে কোনো জায়গায় হুট করে ব্যথা পেয়েছেন, ধরেন আপনি ওষ্ঠা খেয়ে পড়ে গেছেন, অথবা আপনার হাতে চাপ লেগে গেছে, অথবা আপনার হাতটা কেটে গেছে, যে কোনো জায়গায় একটি ব্যথা পেয়ে গেছেন, ব্যথাটি সহ্য করার মতো না, সাথে সাথে এই তাসবিহটি মাত্র একবার পাঠ করে হাতে ফুঁক দিয়ে যেখানে আপনি ব্যথা পেয়েছেন অথবা যে জায়গায় কেটে গেছে বা যে জায়গায় ছেঁচে গেছে সেই জায়গায় এভাবে মালিশ করতে থাকেন ইনশাআল্লাহুল কারীম, ব্যথা সাথে সাথে দূরীভূত হয়ে যাবে। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। শুধুমাত্র একবার পাঠ করে হাতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করেন কয়েকবার, ইনশাআল্লাহুল কারীম ব্যথা ভালো হয়ে যাবে। 40 নম্বর হচ্ছে, আল্লাহ পাকের যে বান্দা বান্দিনী যে কোনো কাজ করার শুরুতে এই তাসবিহটি মাত্র 20 বার পাঠ করবে ইনশাআল্লাহুল কারীম, সে যেভাবে কাজ করতে চায় তার ইচ্ছা অনুযায়ী, তার নেক আশা অনুযায়ী সেই কাজটি সুন্দরভাবে সফল হবে এবং সেই কাজটি সুন্দরভাবে তার মনোভাব অনুযায়ী সে পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। আপনি 20 বার এই তাসবিহটি পাঠ করে যে কোনো কাজ শুরু করেন ইনশাআল্লাহুল কারীম, আপনার ইচ্ছা অনুযায়ী কাজ সম্পূর্ণ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলেই আল্লাহ পাকের এই 10টি নামের 10 রকম ফজিলতের 4 নাম্বার পর্ব সম্পূর্ণ দেখেছেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি তাসবিহর নামের বরকত আপনাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ দান করুন, সবগুলো নামের ফজিলত আল্লাহ আপনাদেরকে দান করুন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন, যেন আল্লাহ পাকের এই 10টি নামের 10 রকম ফজিলত পেয়ে এই তাসবিহগুলো পড়ে অনেকেই উপকারী হতে পারে, সব ধরনের সমস্যার সমাধান নিতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে। আর এর সওয়াব আপনার ইন্তেকালের পরেও আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর এইরকম গুরুত্বপূর্ণ দোয়া ও মাসাইলের ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক আইডি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।